এখনকার সময় পুরো এআই জগৎ চ্যাটজিপিটি থেকে শুরু করে টেসলা, গুগল ডিপ মাইন্ড, মেটা এআই সবাই একটা জিনিসের উপর ডিপেন্ড করে, আর সেটা হলো এনভিডিয়ার জিপিইউ। এআই মানে এখন এনভিডিয়া। কিন্তু প্রশ্ন হলো, এটা কি একটা টেকনোলজিক্যাল সাকসেস স্টোরি, নাকি এটা কোনো একটা মনোপলি যেটা ভবিষ্যতের এআই প্রোগ্রেসের জন্য বিপজ্জনক হয়ে উঠছে? এই উত্তর খুঁজতে হলে আমাদেরকে একদম শুরুর দিকে যেতে হবে। 1993 সালে জেনসেন হুয়াং, ক্রিস ম্যালাচোস্কি আর কার্টিস প্রিয়েম মিলে একটা ছোট স্টার্টআপ তৈরি করলেন, নাম দিলেন এনভিডিয়া। তাদের এইম তখন একদম সহজ, ফাস্টার গ্রাফিক্স ফর গেমিং, জাস্ট এতটুকুই। 1999 সালে তারা বানালেন জিফোর্স 256, যেটাকে তারা বলল ওয়ার্ল্ডস ফার্স্ট জিপিইউ। এই চিপ একটা রেভলিউশন ক্রিয়েট করলো, মিলিয়ন্স অফ ট্রানজিস্টরস, প্রোগ্রামেবল শেডিং আর প্যারালাল কম্পিউটিং। কিন্তু আসল গল্পটা শুরু হয় যখন এনভিডিয়া বুঝলো জিপিইউ শুধু গেমস রেন্ডার করার জন্য না, বরং প্যারালাল কম্পিউটেশন পাওয়ার হাউস হতে পারে। একটা জিপিইউ যেমন ইন্টেল i9 বা AMD রাইজেন একসাথে কয়েকটা টাস্ক করতে পারে, খুব হাই ফ্রিকোয়েন্সি কিন্তু কম প্যারালালিজম। জিপিইউ অন দ্য আদার হ্যান্ড ছোট ছোট হাজার হাজার কোর্স একসাথে মিলিয়ন্স অফ ক্যালকুলেশন করতে পারে। আর এআই মডেল যেমন চ্যাটজিপিটি বা স্টেবল ডিফিউশন, এগুলোর জন্য দরকার ম্যাসিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পাওয়ার। তো 2006 সালে এনভিডিয়া রিভিল করলো কুডা, মানে কম্পিউট ইউনিফাইড ডিভাইস আর্কিটেকচার। এটা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম যা জিপিইউর পাওয়ার আনলক করে দেয় এআই রিসার্চারদের জন্য। আর সেখানেই হলো একটা গেম চেঞ্জ। রিসার্চাররা যখন আগে মাসের পর মাস ধরে মডেল ট্রেন করতো সিপিইউতে, তারা এখন জিপিইউতে সেটা একদিনে করে ফেলতে পারছে। তারপর এই কুডা ইকোসিস্টেম এত বড় হলো যে আজও টেনসরফ্লো, পাইটর্চ, জ্যাক্স সবকিছুই এনভিডিয়া জিপিইউর জন্য অপটিমাইজড।